हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामने गौरतिसे नमो नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलुकल्मषनाशाय जह्नवापतये नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। आजानुलम्बितभुजो कनकायवदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वैराग्यजगभक्तिरसं प्रयत्नै पाययन् मामन्नभीप्सुम् अन्धं कृपाम्बुधिर्ज परदुःखदुःखी सनातनं तं प्रभुमाश्रयामि। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় দোষ গোসাই করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরন। বাঞ্ছা কল্পতরুভ্য চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गोपाल कृष्ण गोस्वामिनिति नामिने प्रभुपादेश साहित्यं च प्रकाश्य च वितरे च प्रचारं कृतवान् साधु भगवत्पादाय ते नमः। जय श्री गुरुदेव जय श्री। হরে কৃষ্ণ। তো সনাতন গোস্বামী পাদ এখন কারাগার থেকে কীভাবে মুক্তি লাভ করবেন সে সম্বন্ধে আমরা শ্রবণ করব। তো শ্রী রূপ গোস্বামী পাদের যে পত্র, রূপ গোস্বামী পাদ যে পত্র দিয়েছিলেন সনাতন গোস্বামী পাদকে, সেই পত্রের বিচার করে তিনি বুঝতে পারলেন যে রূপ গোস্বামী পাদ তাকে হেন তেন প্রকারে যে কোনো প্রকারে তাকে রাজকার্য ত্যাগ করে মহাপ্রভুর শ্রীচরণে মিলিত হবার জন্য রূপ গোস্বামী পাদ তাকে প্রেরণা জানিয়েছেন, সন্দেশ পাঠিয়েছেন। এবং এও জানতে পারলেন যে রূপ গোস্বামী পাদ তার জন্য তার ভবিষ্যতের বিপদ থেকে বা এই রাজকার্য থেকে মুক্তি পাওয়ার জন্য তার জন্য রূপ গোস্বামী পাদ 10,000 মুদ্রা মোদির কাছে গচ্ছিত রেখেছেন এবং সনাতন গোস্বামী পাদকে লিখেছেন যে তুমি এই 10,000 মুদ্রার সাহায্যে যে কোনো প্রকারে রাজকর্ম ত্যাগ করে মহাপ্রভুর চরণে এসে মিলিত হও। আমরা এখন বৃন্দাবন গমন করছি। এই 10,000 মুদ্রা 10 সহস্র মুদ্রার কথা তিনি পত্রের মাধ্যমে জানতে পারলেন। তো রাজমন্ত্রী এই সনাতন গোস্বামী অত্যন্ত বিচক্ষণ বুদ্ধির ছিলেন, সুচতুর ছিলেন, ব্যবহারিক বিষয়ে অত্যন্ত সুচতুর ছিলেন।
কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে অত্যন্ত সুচতুর ছিলেন। তিনি জানতেন যে এই যে কারারক্ষী আছে, যে দারোয়ান কারারক্ষী, সেই কারারক্ষীর সহায়তা ছাড়া, কারারক্ষী যদি আমাকে কোনো প্রকার সহায়তা না করে, তাহলে আমি এই কারাগার থেকে বার হতে পারবো না, মুক্তি লাভ করতে পারবো না। সেই জন্য সনাতন গোস্বামীপাদ সেই কারারক্ষীর প্রতি প্রীতিবিধান করতে লাগলেন, তার যাতে তার প্রতি ভালোবাসার উৎপন্ন হয়, স্নেহের উৎপন্ন হয়, সেই ব্যবহার করতে লাগলেন সেই কারারক্ষীর প্রতি। সনাতন গোস্বামী দেখলেন যে একে যদি প্রথমেই অর্থের লোভ দেখানো হয়, তাহলে হয়তো সে আমাকে কারাগার থেকে মুক্তি নাও করতে পারে। সেই জন্য সনাতন গোস্বামী তাকে প্রথমে তার হৃদয়ে কিভাবে ভক্তির সঞ্চয় হয়, সেই জন্য তিনি ব্যবস্থা করলেন, বিচার করতে লাগলেন সনাতন গোস্বামীপাদ। তো সেই কারারক্ষী ছিলেন যবন। সেই জন্য সনাতন গোস্বামীপাদ তার হৃদয়ে ভক্তি উৎপন্ন করার জন্য তিনি কুরআন, পীর, খুদা ইত্যাদি শব্দের ব্যবহার করেছেন। তিনি বর্ণন করেছেন, সনাতন গোস্বামী বলছেন সেই কারারক্ষীকে, তুমি এক জিন্দা পীর মহাভাগ্যবান, কেতাব কোরআন শাস্ত্রে আছে তোমার জ্ঞান, এক বন্দি ছাড়ে যদি নিজ ধন দিয়া, সংসার হইতে তারে মুক্ত করেন গোসাইয়া। সে কারারক্ষীকে বলছেন সনাতন গোস্বামী যে তুমি অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত পণ্ডিত, তুমি হচ্ছ জিন্দা পীর, একজন জীবিত পীর। তোমরা যে পীরের আরাধনা করো কবরে গিয়ে, তো তুমি সেই পীরের হচ্ছে একজন জিন্দা পীর, তুমি হচ্ছে অত্যন্ত পণ্ডিত, অত্যন্ত মহাভাগ্যবান, তোমার কোরআন আদি শাস্ত্রে তোমার প্রচুর জ্ঞান আছে, তুমি খুব জ্ঞানী, তুমি খুব পণ্ডিত। তাকে খুশামদি করছে, এইভাবে তাকে কি বলে, খোসামদ করছে, তার যেন সে খুশি হয়, তাকে খুশি করার চেষ্টা করছেন সনাতন গোস্বামীপাদ। এভাবে বিভিন্ন রকম ফন্দি বার করে যে তুমি খুব পণ্ডিত, তুমি হচ্ছে জিন্দা পীর, কোরআন শাস্ত্রে তোমার প্রচুর জ্ঞান আছে, তো তুমি এত জ্ঞানী, তুমি বিচার করে দেখো আমার মতো একজন কে যদি তুমি এই কারাগার থেকে মুক্তি করতে পারো, তবে খোদাও তোমাকে এই সংসার থেকে মুক্তি করবে। তো তুমি বিচার করে দেখো যে তুমি যদি দয়া করে আমাকে মুক্তি করতে পারো, তাহলে খোদাও তোমাকে দয়া করে তোমাকে এই সংসার থেকে মুক্তি করবে। এভাবে সনাতন গোস্বামীপাদ ওই কারারক্ষীর চিত্তে ধর্ম ভাব জাগৃত করার চেষ্টা করতে লাগলেন। এবং সনাতন গোস্বামীপাদ নিজের মুক্তির জন্য সনাতন গোস্বামীপাদ তাকে বিভিন্নভাবে উৎসাহ করতে লাগলেন, চেষ্টা করতে লাগলেন তাকে উৎসাহ করার জন্য। এবং এমন ব্যবহার করতে লাগলেন তার প্রতি সনাতন গোস্বামীপাদ যে সেই কারারক্ষী যেন এই চিন্তা করেন যে তার উচিত বা তার কর্তব্য সনাতনকে কারাগার থেকে মুক্তি করা। তিনি আবার বলতে লাগলেন সনাতন গোস্বামীপাদ যে আমিও তোমাকে এক সময় তোমার সাহায্য করেছিলাম, তোমার সাহায্য আমি এক সময় করেছিলাম, তুমি বিপদে ছিলে, তখন আমি তোমাকে সাহায্য করেছিলাম। সেই মোড় গ্রামের কথা, যে তোমাকে আমি রাজমিস্ত্রি দিয়ে সেই চিন্তা, তোমার সেই বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করেছিলাম। আজ আমি বিপদগ্রস্ত, আজ তোমার কর্তব্য আমাকে এই বিপদ থেকে উদ্ধার করা।
তো এইভাবে দুটি উপায় দেখালেন কারারক্ষীর কাছে। এবং এইভাবে দুটি কথা বা দুটি উপায় তার কাছে বলার পর সনাতন গোস্বামী পাদ বললেন যে এর জন্য আমি তোমাকে অর্থ প্রদান করব। তুমি যদি আমাকে এই কারাগার থেকে মুক্তি দিতে পারো, তুমি তো খোদার কাছ থেকে মুক্তি পাবেই, এবং তুমি একজন উপকারীর উপকার করবে। আমি তোমার উপকার করেছিলাম আগে, সেই জন্য তোমার কর্তব্য আজ আমার উপকার করা, এবং তোমাকে খোদা কৃপা করবে। খোদার কৃপায় তুমি এই সংসার থেকে মুক্ত হতে পারবে। তো দুটি কথা বলার পর বললেন যে আমি এর জন্য তোমাকে কিছু অর্থ প্রদান করব। তো এইভাবে সনাতন গোস্বামীপাদ বিভিন্নভাবে ওই কারারক্ষীকে প্রীতিভাব জাগরিত করার চেষ্টা করতে লাগলেন। এবং সনাতন যখন ওই কারাগারে ছিলেন, তখন ভৃত্য ঈশান নামে এক ভৃত্য, এক চাকর সনাতন গোস্বামীপাদের প্রচুর সাহায্য করেছিলেন, বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। ওই ঈশান ভৃত্য অর্থাৎ চাকর, ওই ঈশান নামে চাকর সনাতন গোস্বামীপাদের ভীষণ সাহায্য করেছিলেন। শ্রী সনাতন গোস্বামীপাদ কারারক্ষীকে বললেন, তোমার এই কাজের জন্য যদি তুমি আমাকে এই কারাগার থেকে মুক্তি করতে পারো, তোমাকে আমি 5,000 মুদ্রা দেব। তো এই 5,000 মুদ্রা নিয়ে তুমি যদি আমাকে কারাগার থেকে মুক্তি করো, তাহলে তোমার এই 5,000 মুদ্রা অর্থ প্রাপ্ত হবে, আর তুমি আমাকে মুক্তি প্রদান করবে, সেই জন্য তোমার পুণ্যও প্রাপ্ত হবে। তো তুমি এইভাবে আমাকে মুক্তি করলে তুমি অর্থ লাভ করবে এবং পুণ্যও লাভ করবে। তখন কারারক্ষী, তার নাম ছিল শেখ হবু, ওই কারারক্ষী বলতে লাগলেন যে আমি তোমাকে কারাগার থেকে মুক্তি করে দিতে পারি, তোমাকে কারাগার থেকে ছেড়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ভয় নবাব বাদশাকে। তোমাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে নবাব বাদশাহ আমাকে প্রাণে বেঁচে থাকতে দেবে না, তো সেই ভয়ে আমি তোমাকে ছাড়তে পারছি না। সনাতন গোস্বামীপাদ তখন বললেন, তোমার কোনো ভয় নেই, বাদশাহ এখন দক্ষিণে গিয়েছেন, তার এখন ফিরতে অনেক সময় লাগবে। তিনি যখন ফিরে আসবেন, তখন দেখবেন যে আমি কারাগারে নেই, তখন তোমাকে আমার কথা জিজ্ঞেস করবে। তো তখন তুমি বলবে যে সাকর মল্লিক বাহ্যকৃত করার জন্য গঙ্গায় গিয়েছিলেন, গঙ্গা তীরে গিয়েছিলেন বাহ্যকৃত করার জন্য, এবং সামনে গঙ্গাকে দেখতে পেয়ে তাকে যখন আমি বাহ্যকৃত করার জন্য নিয়ে যাই গঙ্গার তীরে, তো তখন তিনি গঙ্গাকে দেখতে পেয়ে, সামনে গঙ্গাকে দেখে ওই গঙ্গার স্রোতে তিনি ঝাঁপ দেন, এবং প্রবল স্রোতের টানে দ্বারকা সহ কোথাও ভেসে চলে গিয়েছে। আমরা অনেক অনুসন্ধান করেছি, কিন্তু কিছু সন্ধান পাওয়া যায়নি সাকর মল্লিকে। সনাতন গোস্বামীপাদ নিজেই এই মিথ্যা কথা বলার জন্য প্রেরণা দিচ্ছেন কাকে? ওই কারারক্ষীকে, যে হোসেন বাদশাহ এলে পরে তুমি বলবে আমি সনাতনকে বাহ্যকৃত করার জন্য গঙ্গার তীরে নিয়ে গেছিলাম, এবং তিনি সেখানে গঙ্গাকে দেখতে পেয়ে, নিকটে গঙ্গাকে দেখে সে গঙ্গায় ঝাঁপ দেয়। তার হাতে পায়ে দারুবদ্ধ অবস্থাতেই তিনি গঙ্গায় ঝাঁপ দেন, এবং দারুকা সহিত তিনি গঙ্গার স্রোতে, প্রবল স্রোতে ভেসে চলে যান। আমরা অনেক অনুসন্ধান করেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি তার, অনেক অনুসন্ধান করেও তাকে পাওয়া যায়নি। আর তোমার ভবিষ্যতে কোনো ভয় নেই, কারণ বাদশাহ আমাকে আর কোনোদিন দেখতে পাবে না, আমি ফকির হয়ে মক্কায় চলে যাব।
সনাতন এত রকমভাবে আবেদন করলেন, তবুও কারারক্ষীর মন, ওই হবুর মন প্রসন্ন হলো না। সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে এ এখনও খুশি হয়নি, এখনও প্রস্তুত হয়নি আমাকে ছেড়ে দেওয়ার জন্য। তখন তারপর সে বলতে লাগলেন, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20তম শ্লোক 20তম অধ্যায়ে বর্ণন আছে। মধ্যলীলা 20তম অধ্যায়, সেখানে বর্ণন করেছেন কবিরাজ গোস্বামীপাদ। তথাপি যবন মন প্রসন্ন না দেখিল, 7,000 মুদ্রা তার আগে রাশি কইল। তো এত ফন্দি বানানোর পরেও যখন ওই যবন কারারক্ষীর মন প্রসন্নতা দেখতে পেলেন না সনাতন গোস্বামীপাদ, তখন তার সামনে ওই যে 10,000 মুদ্রা ছিল, তার মধ্যে 7,000 মুদ্রা তার সামনে গচ্ছিত রাখলেন, যে এই তুমি 7,000 মুদ্রা নাও এবং আমাকে কারাগার থেকে মুক্তি করো। লোভ হইল যবনের মুদ্রা দেখিয়া, রাত্রে গঙ্গা পার কইল দারুকা কাটিয়া। যবনের ওই 7,000 মুদ্রা দেখে লোভ উৎপন্ন হলো মনে, এবং সেই মুদ্রার লোভে রাত্রিবেলাতে সনাতন গোস্বামীর পাদের দারুকা, অর্থাৎ হাতে পায়ের যে বেড়ি, সেই দারুকা, সেই বেড়ি কেটে তাকে ওই রাত্রিবেলাতে গঙ্গা পার করে দিলেন সেই কারারক্ষী হবু। এভাবে অর্থের মাধ্যমে লোভ দেখিয়ে তাকে সনাতন গোস্বামীপাদ কারাগার থেকে মুক্তি হলেন, হবু তাকে গঙ্গায় পার করে দিলেন। তো এইভাবে 7,000 মুদ্রা দিয়ে সনাতন গোস্বামীপাদ কারাগার থেকে মুক্তি হয়েছিল। কেন? ভগবানের সেবার জন্য। আমরা যদি কোনো গর্হিত কর্ম করি, তাও সেটি আমাদের সেই তার ফল ভোগ করতে হয় না। আমরা যদি মিথ্যা কথা বলি, ভগবানের জন্য যদি আমরা মিথ্যা কথা বলি, হয়তো মন্দিরে আক্রমণ করছেন কেউ, মন্দিরের প্রতি আক্রমণ, বিগ্রহ চুরি হওয়ার ভয় আছে, তখন আমরা বিগ্রহকে লুকিয়ে রেখেছি এবং বলছি যে না আমাদের কোনো বিগ্রহ নেই, বা অন্য কোনো বাহানা করেছি। তো এবার মিথ্যা কথা যে তার কাছে বলেছি, তো এতে কিছু আমাদের অসুবিধা হয় না। বা আমরা ভক্তি পথে আসার জন্য বিভিন্ন রকমের মিথ্যা কথা আমাদেরকে বলতে হয়। বিশেষ করে যারা কর্মরত, কর্মজীবী, কোম্পানি ইত্যাদি জায়গাতে যারা কর্মরত, তাদেরকে ওই কোম্পানি থেকে বার হওয়ার জন্য, বিশেষ করে এই প্রভুপাদের মিশনে যোগদানের জন্য ওই কর্মরত জীবীদেরকে কোম্পানি থেকে বার হওয়ার জন্য বিভিন্ন রকমের যুক্তি, বিভিন্ন রকমের পরামর্শ, বিভিন্ন রকমের ফন্দি করতে হয় কোম্পানি থেকে বার হওয়ার জন্য, যাতে সে কোম্পানি থেকে বার হতেও পারে এবং কোম্পানিতে যে সে কর্মরত ছিলেন যতদিন ধরে, তার সে কর্মরতের যে পাওনা, সে কোম্পানি কর্তৃক যেন সেই পাওনা নিয়ে, সেই অর্থ প্রাপ্ত হয়ে সে যেন কর্মত্যাগ করে এই ভক্তি পথে পথ অবলম্বন করতে পারে, ভক্তি পথে সে জুড়তে পারে। সেই জন্য বিভিন্ন রকমের ফন্দি তৈরি করতে হয়। তো এতে কিছু দোষ হয় না, কারণ ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানের সেবার জন্য, বা নিজের আধ্যাত্মিক প্রগতির জন্য। যেখানে থেকে তার ভক্তিতে বাধা হচ্ছিল, ভক্তির অনুকূলের জন্য আমরা যদি কোনো গর্হিত কাজ করি, তো সেটির দোষ আমাদের হয় না। তবে এই নয় যে কাউকে হত্যা করে দিয়ে আমাদেরকে এই ভক্তি পথ অবলম্বন করতে হবে, উচিত না।
যতটা সম্ভব হয় বিভিন্ন রকমের কৌশল দেখিয়ে, সেই কৌশল মিথ্যা হোক না কেন, বিভিন্ন রকমের কৌশল, কলা কৌশল ফন্দি বানিয়ে সেখান থেকে কোনো রকম হয়ে মুক্তি হয়ে এই ভক্তি মার্গে এসে যোগদান করতে, এতে কিছু অসুবিধা নেই। তো সেই জন্য সনাতন গোস্বামীপাদ এইভাবে ফন্দি করলেন, এভাবে মিথ্যা কথার প্রলোভন দেখিয়ে, অর্থের প্রলোভন দেখিয়ে তিনি কারাগার থেকে মুক্তি হলেন একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নেওয়ার জন্য। তার আর অন্য কোনো পরিকল্পনা ছিল না, তার শুধু এই পরিকল্পনা ছিল, এই লাভের এই আশা ছিল তার মনে, এই উৎকণ্ঠা ছিল যে কখন সে এই রাজ দরবার, এই নীচ কর্ম ত্যাগ করে মহাপ্রভুর শ্রীচরণ কমলে গিয়ে আশ্রয় নিতে পারে, চরণ কমল লাভ করতে পারে। তো এভাবে কারারক্ষীকে 7,000 মুদ্রা লোভ দেখিয়ে লোভে কারারক্ষী সনাতন গোস্বামীপাদকে গঙ্গা পার করে দিলেন। তো যার অন্তরে কৃষ্ণ প্রেম জাগরিত হয়, ভগবানের প্রেম যার প্রতি জাগরিত হয়, যার অন্তরে, যার প্রতি ভগবানের কৃপা কটাক্ষ প্রাপ্ত হয়, যিনি ভগবানের কৃপা কটাক্ষকে প্রাপ্ত করেছেন, তার এভাবে সমস্ত বাধা বিঘ্ন, সংসারের সমস্ত বাধা বিঘ্ন অনায়াসেই কেটে যায়, বন্ধন, সংসারের সকল বন্ধন তার অনায়াসে ছিন্ন হয়ে যায়, এবং তখন তিনি বন্ধন থেকে মুক্তি হয়ে ভগবানের শ্রীচরণে আশ্রয় লাভ করতে পারেন। তাই সনাতন গোস্বামীপাদের হৃদয়েও গভীর উৎকণ্ঠা ছিল, আশা ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে আশ্রয় নেওয়ার। মহাপ্রভুর ইচ্ছায় সেই বন্ধন কেটে, সকল বাহ্যিক বন্ধন কেটে তিনি চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নেওয়ার জন্য গমন করলেন। তিনি সঙ্গে ঈশানকে নিয়ে অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে, অভিলাষার সঙ্গে, কখন মহাপ্রভুর সঙ্গে দেখা হবে, কখন মহাপ্রভুর সেই চরণ কমল লাভ করতে পারবো, এই ইচ্ছা নিয়ে তিনি সঙ্গে ঈশানকে নিয়ে ওই রাজ্য ত্যাগ করে তিনি গঙ্গা পার হয়ে তিনি গড়ি দ্বারা, যে প্রধান রাস্তা যাওয়ার, সে প্রধান রাস্তা ত্যাগ করে অন্য জঙ্গল পথে তিনি চলতে লাগলেন, বনপথের রাস্তায় অন্য রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কারণ সনাতন গোস্বামীপাদ বিচার করেছিলেন যে মেন রাস্তায়, এই প্রধান রাস্তায় হয়তো মহারাজের যে সিপাহীরা আছে, যারা রাজ্য রক্ষাকর্তা, রাজ্য রক্ষার জন্য যে সিপাহীদেরকে রেখেছে, সেই সিপাহীরা হয়তো এই মেন রাস্তায় থাকতে পারে, যেন রাজ্যে কেউ এই মেন রাস্তা দিয়ে প্রবেশ না করে। সেই জন্য সেই মুখ্য রাস্তা ত্যাগ করে গড়িদারকে ত্যাগ করে তিনি অন্য রাস্তা ধরে, ঈশানকে সঙ্গে নিয়ে অন্য রাস্তা ধরে যেতে লাগলেন, অপ্রসিদ্ধ পথ দিয়ে। অপ্রসিদ্ধ পথ মানে যে পথে কেউ সচরাচর যাওয়া আসা করে না, সচরাচরভাবে যে পথ দিয়ে কেউ যাওয়া আসা করে না, সেই দুর্গম পথ দিয়ে সনাতন গোস্বামীপাদ ওই ঈশানকে নিয়ে, ভৃত্য ঈশানকে নিয়ে সঙ্গে নিয়ে চলতে লাগলেন, যাতে প্রহরীরা তাকে ধরে না নেয়। রাজার যে প্রহরী, যে সিপাহী ওই গড়িদার পথে আছে, মুখ্য পথে, তারা যেন তাদের কাছে যেন সে ধরা না পড়ে, সেই জন্য তিনি কি করলেন, ঈশানকে সঙ্গে নিয়ে অপ্রসিদ্ধ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলতে চলতে কোথায় পাতড়া নামক পর্বতের কাছে এসে উপস্থিত হলেন। পাতড়া নামক পর্বতের কাছে এসে উপস্থিত হলেন, এবং সেই পর্বতের নিচে এক ভূম্যাধিকারের বাস ছিল। সেখানে এক ভূম্যা অধিকার থাকতেন। ভূম্যা অধিকার অর্থাৎ ভূমিরক্ষক।
ভূমি অধিকার, ভূমিপতি, জমিদার, সেই ভূমি অধিকার, ভূঁইয়া যাকে বলে, ভূঁইয়া ভূমি অধিকারের ওই রাজ্যে, সেখানে ভূমি অধিকারের সঙ্গে সাক্ষাৎ হলো তার। তিনি তাকে তখন নিবেদন করলেন, সনাতন গোস্বামী অনুরোধ করলেন যে তুমি আমাকে পর্বত পার করার জন্য সাহায্য করো। তখন ওই ভূমি অধিকার, তার কাছে এক গণৎকার ছিল। সেই গণৎকার গণনা করে দেখলেন যে এই দুই সাধুর কাছে 8টি মুদ্রা আছে। তো ভূমি অধিকার, ভূমিপতি, ভূমি অধিকার ওই ভূঁইয়া ওখানকার দস্যুদের নেতা ছিলেন। এবং সেই দস্যুর নেতার গণৎকার যখন বললেন যে 8টি মুদ্রা আছে এদের কাছে, তখন ওই ভূঁইয়া, ওই ভূমি অধিকার সনাতন গোস্বামী এবং ঈশানের প্রতি অত্যন্ত স্নেহ ভাব দেখাতে লাগলেন। এবং ওই ভূঁইয়া বললেন যে তোমরা এখন এখানে রন্ধন করো এবং রন্ধন করে ভোজন আদি করে বিশ্রাম করো, তারপর আমি রাত্রিবেলায় লোক দিয়ে তোমাদেরকে পর্বত পার করে দেব। রাত্রিবেলায় এখন দিনের বেলায় না, রাত্রিবেলায় আমি তোমাদেরকে পর্বত পার করবো আমার লোকজন দিয়ে। তোমরা এখন রন্ধন করে আমার এখানে বিশ্রাম করো। সনাতন গোস্বামী পাদ 2 দিন ধরে কিছু না খেয়ে, ওই কারাগার থেকে মুক্ত হওয়ার পর কিছু না খেয়ে 2 দিন ধরে হাঁটতে হাঁটতে 2 দিনের পথ অতিক্রম করে সেই পাতড়া পর্বতের নিকট এসেছিলেন। তো তিনি ওই ভূঁইয়ার নির্দেশে, অনুরোধে রন্ধন করে তিনি ভোজন আদি করলেন। এবং তিনি চিন্তা করলেন যে এই ভূঁইয়ার একজন অপরিচিত ব্যক্তির এত সৎকারের কি দরকার, আমাদেরকে কেন এত স্নেহ এত সৎকার করছে। তিনি সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে আমাদের প্রতি তার সন্দেহ হয়েছে। তো সনাতন গোস্বামী চিন্তা করছেন যে আমার কাছে তো কিছু নাই, তার কিসের সন্দেহ হবে, এবং সন্দেহ করে সে কী করবে। তখন সে তার ভৃত্য ঈশানকে জিজ্ঞাসা করছে যে তোমার কাছে কি কোনো মুদ্রা আছে। তখন সেই ঈশান বলল, হ্যাঁ আমার কাছে 7টি মুদ্রা আছে। তখন সেই ঈশানের কাছ থেকে সনাতন গোস্বামী সেই 7টি মুদ্রা নিয়ে ওই দস্যু অধিপতি ভূম্যাধিকারকে দিয়ে বলছেন যে আপনি এই মোহর নিয়ে, এই 7টি মোহর নিয়ে তুমি আমাকে পর্বত পার করার জন্য সাহায্য করো। তখন দস্যু দলপতি যে নেতা, ওই ভূম্যাধিকার, তিনি বলছেন যে আমি আগেই জানতে পেরেছি যে তোমার সঙ্গীর কাছে 8টি মোহর আছে। এখন ভালোই হলো, আমি আপনাদের হত্যার পাপ থেকে নিষ্কৃতি পেলাম। আমি আপনাদেরকে হত্যা করে এই মোহর আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য আমি পরিকল্পনা করেছিলাম। তো তুমি যখন নিজের থেকে এই মোহর আমাকে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলে, তা আমি তো এখন তোমাদেরকে হত্যার পাপ থেকে নিষ্কৃতি পেয়েছি। আর আমি নিজ পুণ্যের জন্য আমি তোমাদেরকে পর্বত পার করে দেব, পর্বত পার করার জন্য সাহায্য করব। আমি তোমাদের মতন সাধুর এই দ্রব্য রাখবো না। তার হৃদয় বিগলিত হলো সনাতন গোস্বামীর এই ব্যবহার দেখে। যখন ওই 7টি মোহর তিনি নিজের থেকে সনাতন গোস্বামী পাদ ওই ভূঁইয়াকে উপহার দিতে গেলেন, তখন ভূঁইয়া তার যে মনের পাপ ত্যাগ করে তিনি বললেন যে আমি এই পাপ থেকে, আপনাদের হত্যার পাপ থেকে আমি নিষ্কৃতি পেয়েছি। আমি নিজের পুণ্যের জন্য তোমাদেরকে পর্বত পার করে দেওয়ার সাহায্য করব, এবং আমি তোমাদের মতন সাধু থেকে বা তোমাদের মতন সাধুর কোনো দ্রব্য আমি গ্রহণ করব না। সনাতন গোস্বামী পাদ বললেন, এই মোহর যদি আপনি গ্রহণ না করেন তাহলে রাস্তায় হয়তো আমাদেরকে কেউ হত্যা করে এই মোহর আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে।
তো আমাদেরকে এই বিপদের আশা থেকে মুক্তি দিয়ে আপনি এই মোহরগুলি রাখুন এবং আমাদেরকে পর্বত পার করে দিন। এভাবে দস্যু দলপতি ভূঁইয়া ওই মোহরগুলি গ্রহণ করলেন এবং 4 জন পাইক তার 4 জন সিপাহীকে দিয়ে ওই রূপ সনাতন গোস্বামী পাদ এবং ভৃত্য ঈশানকে ওই পাতড়া পর্বত পার করে রাত্রিবেলায় ওই পাতড়া পর্বত এবং বনপথ পার করে দিলেন। ওই ঘন জঙ্গল, ঘন বন, নির্জন বন, পর্বত পার করে দিলেন ওই দস্যুপতি সিপাহীরা। পর্বত পার হওয়ার পর, সুপথে আসার পর তাদের ভয় যখন কেটে যায় রাজা হোসেন শাহের কাছ থেকে বা এই জঙ্গলের দস্যুদের কাছ থেকে, সব কিছু ভয় কেটে যাওয়ার পর সনাতন গোস্বামী পাদ ঈশানকে জিজ্ঞাসা করলেন যে তার কাছে আরও কি মুদ্রা আছে কি না। সনাতন গোস্বামী জিজ্ঞাসাতে জানতে পারলেন যে ঈশানের কাছে আরও একটি মোহর আছে। তখন সনাতন গোস্বামী পাদ ওই মুদ্রার সঙ্গে ঈশানকে বললেন, তুমি এবার তোমার দেশে ফিরে যাও, আমি এখন একাকী আমি এবার যাব। তো এইভাবে ঈশানকে ওই মুদ্রার সাহায্যে ঈশানকে তার দেশে পাঠিয়ে দিয়ে সনাতন গোস্বামী একাকী হাতে করঙ্গ অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে ওই মুদ্রার সাহায্যে ঈশানকে তার দেশে ফিরিয়ে দিয়ে শ্রী সনাতন গোস্বামী একাকী শুধু হাতে একটি করঙ্গ আর একটি ছিন্ন কাঁথা সঙ্গে নিয়ে নির্ভয়ে পথ অতিক্রম করে চলতে চলতে গঙ্গা এবং গণ্ডকী নদীর সঙ্গম স্থল পাটনার নিকটে হাজিপুরে এসে উপস্থিত হলেন, যেখানে গণ্ডকী নদী এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছেন। সেই গঙ্গা এবং গণ্ডকীর সঙ্গম স্থল, মিলন স্থল পাটনার কাছে হাজিপুর নামক জায়গায় এসে উপস্থিত হলেন। সঙ্গে তার শুধু একটি কাঁথা, ছেঁড়া কাঁথা এবং একটি করঙ্গ।
অর্থাৎ কমণ্ডল বাহ্যকৃত করার জন্য জলপাত্র, করঙ্গ এবং ছেঁড়া কাঁথা নিয়ে তিনি নির্ভয়ে পথ চলতে চলতে গঙ্গা এবং গণ্ডকের সঙ্গম স্থল পাটনার নিকট হাজিপুর নামক জায়গায় এসে উপস্থিত হলেন। তো এই হাজিপুরে এখনও বর্তমানেও এই গঙ্গা গণ্ডকের সঙ্গম স্থলে এখনও হরিহর ছত্রের মেলা হয় এবং ওই মেলাতে হাতি, ঘোড়া, ময়ূর, ময়না, নানা প্রকার পশু পাখি ক্রয় বিক্রয় হয় এখনও পর্যন্ত। আগেও হতো, চৈতন্য মহাপ্রভুর সময়, সনাতন রূপের সময় বা এই নবাব হোসেন শাহের সময়ও এই মেলাতে, এই হাজিপুর, পাটনার হাজিপুরের মেলায়, শ্রী হরিহর ছত্রের মেলায় বিভিন্ন রকমের পশু, হাতি, ঘোড়া, ময়ূর, ময়না, পশু পাখি ইত্যাদি বিক্রয় হতো, ক্রয় বিক্রয় হতো। তো এই স্থানে সনাতন গোস্বামীর এক ভগ্নিপতি শ্রীকান্ত, যার নাম সনাতন গোস্বামীর ভগ্নিপতি শ্রীকান্ত, তিনি সেখানে অবস্থান করতেন এবং তিনি এই মেলা থেকে হাতি, ঘোড়া, ইত্যাদি ক্রয় করে রাজা হোসেন শাহের জন্য পাঠাতেন। ভালো ভালো হাতি, ভালো ভালো ঘোড়া এই শ্রীকান্ত ক্রয় করে পরে সনাতনের ভগ্নিপতি শ্রীকান্ত ক্রয় করে হোসেন শাহের জন্য পাঠিয়ে দিতেন। তো শ্রীকান্ত সেখানে তার বাড়ির উচ্চ স্থান থেকে যখন দেখলেন এবং দেখে সনাতনকে চিনতে পেরে তিনি তার নিকটে এসে সব কিছু জানতে পারলেন যে কেন তিনি এইভাবে, কেন তার এই বেশ, এই অবস্থা, তিনি সব কিছু, ওই শ্রীকান্ত সব কিছু যখন জানতে পারলেন, তখন সনাতন বললেন যে ঠিক আছে, তুমি এখানে 2 দিন আমার কাছে এখন বিশ্রাম করো। তার ভগ্নিপতি সনাতনকে, তার ভগ্নিপতি শ্রীকান্ত সনাতন গোস্বামীপাদকে বলছেন যে ঠিক আছে, তো তুমি আমার এখানে যখন এসেছো তো আমার বাড়িতে তুমি 2 দিন বিশ্রাম করো। বিশ্রাম করার জন্য অনুরোধ করলেন। সনাতন গোস্বামী বললেন যে আমি 1 মুহূর্তের জন্য এখানে আর থাকবো না, আমি 1 মুহূর্তের জন্য এখানে থাকতে পারবো না, আমাকে শীঘ্রই গঙ্গা পার করে দাও, এখনই চলে যাব। অনেক চেষ্টা করলেন শ্রীকান্ত, কিন্তু কিছুতেই থাকতে চাইলেন না সনাতন গোস্বামীপাদ। তিনি বলছেন আমাকে এক্ষুনি যেতে হবে, আমি 1 মুহূর্ত থাকতে পারবো না, তুমি আমাকে তাড়াতাড়ি গঙ্গা নদী পার করার ব্যবস্থা করে দাও। তখন শ্রীকান্ত অর্থাৎ তার ভগ্নিপতি, সনাতন গোস্বামীর ভগ্নিপতি অনেক চেষ্টা করে, অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করার পর একটি ভোট কম্বল, মানে ভালো কম্বল, দামি এক কম্বল তিনি তাকে প্রদান করলেন, তাকে সনাতন গোস্বামীপাদকে। সনাতন গোস্বামীর কথাতে আমরা যে ভোট কম্বলের কথা শ্রবণ করি চৈতন্য চরিতামৃতে গ্রন্থে, তাই ভোট কম্বল সনাতন গোস্বামীপাদকে তার ভগ্নিপতি শ্রীকান্ত প্রদান করেছিলেন এবং ওই ভোট কম্বল প্রদান করলেন এবং তাকে অর্থাৎ সনাতন গোস্বামীপাদকে গঙ্গা নদী পার করে দিলেন এই শ্রীকান্ত। এইভাবে কারারক্ষীর সাহায্যে সনাতন গোস্বামীপাদ কারাগার থেকে মুক্তি পেলেন। এসে পাতড়া পর্বতের নিকট দস্যু দলের অধিপতি ভূম্যাধিকার, ওই ভূঁইয়ার সাহায্যে তিনি ওই পাতড়া পর্বত এবং ঘন জঙ্গল পার করলেন। সেখানের ভয় থেকে তিনি মুক্ত পেলেন তার সাহায্যে এবং পরবর্তীতে এসে পাটনায় হাজিপুরে তার ভগ্নিপতি শ্রীকান্তের সাহায্যে তিনি গঙ্গা নদী পার করলেন। সেখানে গঙ্গা নদী পার করে তিনি কাশীর পথে রওনা হলেন। এতদিনে মহাপ্রভু বৃন্দাবন থেকে কাশীতে তিনি গমন করেছিলেন। তো সনাতন গোস্বামীপাদ এইভাবে তার ভগ্নিপতি শ্রীকান্তের সাহায্যে ওই পাটনার নিকট গঙ্গা গণ্ডকীর সঙ্গম স্থল হাজিপুর গ্রামে তার ভগ্নী শ্রীকান্তের সাহায্যে গঙ্গা নদী পার করে তিনি এখন
সনাতন গোস্বামী পাদ এইবার কাশী উদ্দেশ্যে যাত্রা করলেন। তো এইবারে পরবর্তীতে আমরা শ্রবণ করব কিভাবে সনাতন গোস্বামী পাদ কাশীতে এসে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে মিলন হলেন, অর্থাৎ সনাতন গোস্বামী পাদ এবং শ্রীমন মহাপ্রভুর মিলন লীলা কাশীধামে আমরা শ্রবণ করব। খুবই সুন্দর লীলা সনাতন গোস্বামী পাদ, এবং কীভাবে তিনি কাশীতে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন সেই সম্বন্ধে শ্রবণ করব। তারপর সনাতন গোস্বামী পাদের তারা অনেক শিক্ষা আমাদেরকে প্রদান করে গেছেন, প্রচুর শিক্ষা এখানে আছে। আমরা দেখব আমাদের সময় পরিস্থিতি অনুসারে আমরা তা শ্রবণ করার চেষ্টা করব। তো পরবর্তীতে এইভাবে কাশীধামে সনাতনের সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা আমরা শ্রবণ করব। পরবর্তীতে তিনি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে মহাপ্রভু তাকে কী নির্দেশ দিয়েছিলেন, কোথায় থাকার কিভাবে থাকার নির্দেশ দিয়েছিলেন, সে সকল সম্বন্ধে আমরা সব আস্তে আস্তে শ্রবণ করে যাব পর্যায়ক্রমে। তো খুব সুন্দর এই সনাতন এবং রূপের লীলা, এই ছয় গোস্বামীর প্রসঙ্গ খুবই সুন্দর সুমধুর প্রসঙ্গ, যে প্রসঙ্গ আমরা নিজেদের জীবনে যে প্রসঙ্গে যে চরিত্রে যে ছয় গোস্বামীর চরিত্র যদি আমরা আমাদের জীবনে উপভোগ করতে পারি, জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে, আমরা আধ্যাত্মিক প্রগতি করতে পারব, এই ভক্তিপথে ভালোভাবে আমরা চলতে পারব। সেই জন্য প্রভুপাদ খুব বিশেষভাবে জোর দিয়েছেন এই পূর্বতন আচার্যদের জীবন চরিত্র শ্রবণ, জীবন চরিত্র কীর্তন, আর পূর্বতন আচার্যদের যে গ্রন্থনীয় পূর্বতন আচার্যদের যে গ্রন্থ, তারা যে গ্রন্থ রচনা করে গেছেন, যে গ্রন্থে বৈদিক জ্ঞান দিয়ে গেছেন তারা, সেই বৈদিক জ্ঞান, সেই পূর্বতন আচার্যদের রচিত গ্রন্থ থেকে আমাদেরকে বৈদিক জ্ঞান একান্তভাবে গ্রহণ করা উচিত। প্রভুপাদ এই কথার প্রতি খুব দৃঢ়, খুব একান্তভাবে বল দিয়েছেন, খুব জোর দিয়ে এই কথা বলেছেন তিনি। তো সেই জন্য আমাদেরকে আচার্যদের কথা মেনে আচার্যদের পূর্বতন আচার্যদের যে গ্রন্থাবলী আছে সেগুলি আমাদের পাঠ করা একান্তই প্রয়োজন, তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা একান্তই প্রয়োজন। তবেই আমরা আমাদের এই জীবন পথে সফল হতে পারবো, আমরা আমাদের আধ্যাত্মিক পথে উন্নতি লাভ করতে পারব। তো এইভাবে আমরা সনাতন গোস্বামীর রাজ্য ত্যাগ লীলা এখানে সম্পূর্ণ করছি। পরবর্তীতে আমরা মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামী পাদের কাশীধামে মিলন লীলা শ্রবণ করব, এবং ক্রমান্বয়ে আগে আমরা সনাতন গোস্বামীর অন্যান্য মধুর লীলা শ্রবণ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। যদি কিছু ভুল দোষ ত্রুটি হয়ে থাকে সকল বৈষ্ণবগণের কাছে করে জোড়ে ক্ষমা প্রার্থনা, সকলে আমায় ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्री सनातन गोस्वामी पाद की जय, श्री रूप गोस्वामी पाद की जय, श्री प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण।